তুমি কি ভাবছো আমার কোনো মূল্য নাই? আরে মূল্য আছে, ঠিক আছে মানলাম, কিন্তু আপনাদের মতন অনেক মেয়ে দেখছি টিকটকার আছে যেগুলোর মাথার মধ্যে গোবর নিয়ে তারা থাকে, কিন্তু তারাই যে এটা কি ভাই, এরকম করে কেন? মানে এদের মতো কিছু মহিলা আছে যাদেরকে আমরা মানে এরা খারাপ পথে যায়, আমরা টান দিয়ে ভালো পথে আনি, তাহলে আমাদের দোষ হয়ে যায়। এই জন্যই বলি ভাই, ভালো মানুষের ভাত নাই, এই জন্য আমি বিরিয়ানি খাই। বলো কি, তুমি সত্যি বলছো? লাইফ নষ্ট করার অনেক ওয়ে ছিল, কিন্তু আমাকে দেখো, আমি তোমাকেই চুজ করলাম। এই মেয়ের দেখি স্বামী আছে, এরকম স্বামীকে মানে যে কোনো এরকম হাজবেন্ড যেগুলো আছে সেগুলো আমি প্রত্যেকটারে বলতে চাই, আপনি স্টিল নাও এখনো বেঁচে আছেন, তারপরেও আপনার স্ত্রী এসে টিকটকে হোক আর যে কোনো প্ল্যাটফর্মে হোক এসে নষ্টামি করতেছে, আপনি বেঁচে থাকার পরেও তার নষ্টামি করে। আপনি না থাকার সাইড থেকে না থাকাই ভালো, গলায় ফাঁস দিয়ে কচু গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে মরেন যান। আপনার মতো স্বামী না থাকার থেকে না থাকাই ভালো। আপনি বেঁচে থাকার পরেও সে নষ্টামি করে, তাহলে আপনি না থাকলে আর কত নষ্টামি করবে চিন্তা করেন। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। খালি একটু জ্ঞানের অভাব আছে। ফাজিল। এত নষ্টমি করার কিছু নেই। এখন যদি আপনার চোখটা বন্ধ হয়ে যায়, দুনিয়ার মায়া ত্যাগ করেন, আপনার নামটা নেওয়ার মতো লোক থাকবে না, সবাই বলবে লাস্টারে সরান। অতএব ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। আর একটা কথা বলি, মানে ব্রেনটা একটু ফুটকির মধ্যে থেকে মাথায় নিয়ে করে দেখেন দুনিয়া কারে কয়, আপনি কি কাজ করতেছেন। কে বলেছে এক্স কে ভোলা যায় না, শুধু নেক্সট কে একটু বেস্ট হতে হবে। আমি একটা আজকে বাস্তব কথা বলি, যে নারী সুখ পায় না স্বামীর কাছে, সে নারী এসে দেহ দেখায় টিকটকের মাঠে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। আমি বৃদ্ধ হব তোমার হাতে, তোমায় তুলব রানী। যে মেয়ের বয়সের থেকে ডাবল স্বামী আছে তারা মনে হয় তাদের সাথে পারে না, মানে শাসন ভাই, আপনারা যেটা ভাবছেন ওইটাও। তার কারণটা হলো কি, তাদের স্বামী যদি পারতো তাহলে এসে তারা টিকটকের মাঠে তাদের নিজের দেহ বিক্রি করতো না ভাই। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন।